পাথরের আঘাত করে, আঘাতের উপর আঘাত, আঘাত করে করে রক্তে রক্তাক্ত হয়ে যায়, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরেও না বাঁচেও না, শুধু কষ্ট পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতে চাইলেন এরা কারা? আল্লাহর নবী ডাক দেয়, আল্লাহর নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা সেই ব্যক্তি যারা দুনিয়ার জীবনে খুব মুখবাজি করতে পারত, কিন্তু আল্লাহর হুকুম সালাত থেকে বিমুখ ছিল, নামাজবিহীন জীবন যাপন করেছে। এই জন্যে এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত কষ্ট দেওয়া হবে, তার অনন্তকালীন জিন্দাগি বরবাদ হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেক আমরা মানুষ আছি যারা বেনামাজি, নামাজবিহীন, সালাতবিহীন জীবন যাপন করি। জোরে বলুন ঠিক কিনা? এরপর আমরা দাবি করি মুসলমান, কবরে গিয়ে চালাকি করে পার হওয়ার চেষ্টা করি। যারা বলুন ঠিক কিনা? কবরে গিয়ে চালাকি করা যাবে? যারা বলুন যাবে। এক ব্যক্তি বলছে, ওই সালালপুরের লোক, যে একটু চালাকি করে কবর পার হয়ে যাব। চুপ, কি হবে নামাজ রোজা করে? কিভাবে চালাকি করবা? কিছু গোরস্থানের যে পুরাতন কবর, গর্ত কবরগুলো আছে, ওই গর্ত কবরটাকে পরিষ্কার করে পুরাতন কবরে আমার লাশটা রেখে দিবি, মরা বাসের ফালাডি তৈরি করবি, দিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবি, খেলা শুরু হবে। খেলা হলো এটাই, যখন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা নবিয়ুকা, তখন আমি বলবো কয়বার দেখতে পাও না পুরাতন কবর? একদল ফেরেশতা হিসাব লেগে গেছে, ফের তোমরা এসছো, তোমার কাজ কাম আছে না, হার কাছে ঘুরছো। এইভাবে তাকে ফাঁকি দিয়ে মুখ চালিয়ে পার হয়ে যাব। কবর মুখ চালিয়ে পার হওয়ার জায়গা নয়। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? পরকাল গঠন করার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়ার সব মায়াজাল ছিন্ন করে দিয়ে একমাত্র আল্লাহর দলে সামিল হতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? কয়দিন বাঁচবো আমরা? আমরা আসবো আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, নবীর পথে, কোরআনের পথে আমার জীবনটাকে উৎসর্গ করব। যতক্ষণ বেঁচে থাকবো আমরা নবীর পথে থাকবো। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা দাবি করি মুসলমান, যদি আমাদের আদর্শ হয় ওই ইহুদি নাসারাদের মতো, আমাদের চিন্তা চেতনা যদি থাকে বাবার আদর্শ কায়েম, আমার চিন্তা চেতনা যদি থাকে স্বামীর আদর্শ কায়েম, নিশ্চিত কুফরি মতবাদে পরিণত হয়ে যাবে। থাকতে হবে নবীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম। জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইরা, সব ভালোবাসা উৎখাত করে দিয়ে আল্লাহর নবীর ভালোবাসা নিতে হবে। কিয়ামতের দিন মুসিবতের সময় একমাত্র উকিল, যে উকিলের নাম হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিজের জীবন নিয়ে আনাফসি আনাফসি করবে, কিন্তু আপনার আমার নবী সব সময় তার উম্মতের জন্য কাঁদতে থাকবেন, সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। যারা বলেন ঠিক কিনা? সেই নবীর দল করা দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ আমার জীবনে কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর দল করতে হবে, আল্লাহর নবীর পথে কাজ করতে হবে, আল্লাহর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু সব ভালোবাসা হলো দুনিয়ার ভালোবাসা 14ই ফেব্রুয়ারিতে। জোরে বলুন ঠিক কিনা? সব ভালোবাসা 14ই ফেব্রুয়ারিতে। একটা ছেলে একটা মেয়েকে রাজশাহী পড়তে পাঠিয়ে বিনা বউ নিয়ে সেই বাচ্চা ঘুরে না। যারা বলুন ঠিক কিনা? আপনার মেয়েকে পড়াতে পাঠাচ্ছেন রাজশাহী, ঢাকা, সবাই না, কিছু সংখ্যক, বেশিরভাগই অবস্থায় খারাপ হয়ে গেছে। ওদিকে বর পছন্দ করে বসে আছে, আর বাড়ির দিকে তার বাবা মার কোনো অনুমতির দরকার হয় না। যারা বলুন ঠিক কিনা? সব ভালোবাসা মনে করি দুনিয়ার জীবনে আপনার স্ত্রীকে ভালোবাসেন, যেই ভালোবাসাটা দেন এই ভালোবাসা ক্ষণিকের জন্য। কেমন ক্ষণিকের জন্য? লক্ষ্য করুন, এক ব্যক্তিকে হয়েছে ক্যান্সারের রোগ। কিসের রোগ? কথা বলতে হবে বলেছি, ক্যান্সারের রোগ। কিসের রোগ? ক্যান্সারের রোগ হয়েছে। স্ত্রী বুকে মাথা দিয়ে, স্বামীর বুকে, ক্যান্সারের রোগীর বুকে মাথা দিয়ে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। মহিলার চোখে পানি কম না বেশি? বেশি মানে
কেউ যদি কান্দে জানালার সামনে ও লাগবে কাঁদতে, আছে না নাই আমার ভাইয়েরা? তো ক্যান্সারের রোগীর বুকে মাথা দিয়ে কাঁদছে স্ত্রী, স্বামী গো তোমার এই কঠিন মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তোমার মরণ না হয়ে আমার মরণ হলে খুশি হতাম। এত ভালোবাসা, এই ভালোবাসা দেখে এই গোপাল ভাঁড়, এই পারিলার গোপাল চিন্তা ভাবনা করেছে, আহারে আমার চাইতে তো ভালোবাসা স্ত্রী আর পারিলা গ্রামে একটাও নাই। এবার গভীর রাত, গরিব মানুষ, টাটির ঘর, একটা ছিল কালো গরু, কিছু পানি দিয়ে কিছু গুঁড়া দিয়ে গরুর মুখে ওই স্টিলের হাঁড়িতে রেখে দিয়ে চলে এসেছে। ওই হাঁড়িতে গরুটা চাটতে 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 এক পর্যায়ে সিঙে গেছে ওই হাঁড়িটা বেঁধে। যেমন সিঙে বেঁধে গেছে তখন আর কিছু দেখতে পায় না গরু। কিছু যখন দেখতে না পেয়েছে তখন পাঘা টাঘা সব ভেঙে ছিঁড়া ছিঁড়া চলে গেছে ওই ঘরের দিকে, কিছুই তো দেখতে পায় না। টাটির ঘর ভেঙে ছিঁড়া ঘরের মধ্যে ঢুকে গেছে। যেমন ঘরের মধ্যে ঢুকে যাওয়া, স্ত্রীর দিকে গরুটা এগিয়ে যাচ্ছে, ও তো কিছু দেখতে পায় না। ওর স্ত্রীর চিন্তা ভাবনা কিচ্ছু নয়, আজকে এই মালাকুল মাউত চলে এসে, আজরাইল চলে এসছে, আমার স্ত্রী ক্যান্সারের, আমার স্বামী ক্যান্সারের রোগী, জানটা কবজ করার জন্য এসেছে। কিন্তু গরুটা যাচ্ছে স্ত্রীর দিকে, দুইখানা জোড় হাত করে বলছেন, আজরাইল বাবা আমি ক্যান্সারের রোগী লই, যে ওদিকে যাও। আজরাইল বাবাজি আমি ক্যান্সারের রোগী লই, ওদিকে যাও, খালি ঠেলে দিচ্ছে। এবার লক্ষ্য করছে লাইট জ্বালা, চেরাক জ্বালা, দেখছে যে আসলে এটি মালাকুল মাউত আজরাইল আসেনি, আসছে কালো গরুটা, বাড়িরই গরুটা। সকালবেলা স্বামী বলছেন, স্ত্রী কিছুক্ষণ আগেই বুকে মাথা দিয়ে কাঁদলে আর আমি চোখ মুছে মুছে আমার কাপড় ধরে সব ভিজালাম। তো লক্ষ্য করলাম, আমি মনে মনে ভেবেছিলাম তুমি মনে হয় খুব ভালোবাসো, এই জন্যে তুমি আমার মৃত্যুটা কামনা করছো। কিন্তু আজরাইল নামক কালো গরুটা ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে চেহারার পরিবর্তন হয়ে গেল। তাহলে দুনিয়ার